আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যেমনটা থাম্বনেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলা এই শীতের মধ্যে জিমায় কেন, ডিম পাড়া ফাউমি মুরগিগুলা, এগুলো জিমানোর একটাই কারণ। এই যে আমার এগুলো দেখতে পারতেছেন, মাশাআল্লাহ সবকিছু ঠিকঠাক আছে, ভালো আছে, কোনো প্রবলেম নাই। তার একটাই কারণ, এখন প্রচন্ড ঠান্ডা। আমি কিন্তু এই ঠান্ডার মধ্যে রেগুলার হোক আমার মুরগ অসুস্থ কিংবা সুস্থ, যে সময় যে ডফটা দেওয়া লাগে, যে সময় যে সিরাপটা দেওয়া লাগে, যে সময় যে ভ্যাকসিন দেওয়া লাগে, আমি সবকিছু টাইম টু টাইম দিয়ে রাখি। যার কারণে মাশাআল্লাহ দেখতে পারতেছেন আমাদের এই মুরগিগুলা যথেষ্ট সুস্থ আছে, ভালো আছে। আপনাদের দোয়ায়, আল্লাহ ভরসা। তো আপনারা চেষ্টা করবেন যাতে মুরগিগুলার ভ্যাকসিন যে সময় যে ডফ লাগে সেগুলো টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করবেন। কারণ এখন শীতের দিন, আর শীতের দিনে তো আপনারা জানেনই যে প্রচন্ড রোগ হয়। কারণ শীতের সময় মানুষই ঠিক থাকতে পারে না, মুরগিগুলা কিভাবে ঠিক থাকবে? আপনারা যেমন আমার থাম্বনেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলা এই শীতের মধ্যে জিমায় কেন। অনেক সময় দেখা যায় যে এই যে এই মুরগটা দেখতে পারতেছেন, এটা তো সুস্থ আছে, এটা প্রায় এখন ঘুমের মধ্যে আছে, যার কারণে এমনটা দেখা যাইতেছে। এটাকেই দেখেন, আমি এটাকে নিয়ে আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখাই। অনেকে আমাকে বলেন ভাই আমার মুরগিগুলা জিমাইতেছে, কারণ কি? তারপর আবার জিমাইতে জিমাইতে মরেও যায়, অনেকগুলো আছে এরকম। তার একটাই কারণ, এখন প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে মুরগিগুলা ঠান্ডা লেগে যায়। আপনারা যতই লাইটিং এর ব্যবস্থা করেন না কেন, খামারে প্রচন্ড আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন না কেন, তারপর ঠান্ডা যদি লেগে যায়, তাহলে আপনারা যদি মনে করেন যে না এটা লাইট দিয়ে হয়ে যাবে, যে আমি লাইট এখান দিয়ে রাখছি, লাইট দিলে হয়ে যাবে, তাহলে এটা আপনাদের ভুল। তো আপনারা এই ঠান্ডার জন্য একটা জিনিস করতে পারেন, যেমন ধরেন এই মুরগিগুলা যেরকম ভাবে জিমায়, এই যে মুরগিটা, এটা অবশ্যই জিমাচ্ছে না, ঘুমিয়ে আছে। আপনাদের যে মুরগিগুলা সেগুলা কেন জিমায়, তার একটাই কারণ ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আপনি যতই ভালো অবস্থায় রাখেন না কেন, ঠান্ডা লেগে গেলে আপনার মুরগি জিমাবে, এটাই স্বাভাবিক। তো তার জন্য কি করবেন, এই যে এটা দেখতে পারতেছেন গকটিল, এই ডফটা মাত্র 70 টাকা কিংবা 80 টাকার মধ্যে পাওয়া যায়। আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা কম খরচের মধ্যে ভালো কাজ করে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো খুব ভালো করে জানেন যে আমি চেষ্টা করি সবসময় যে নিজে তৈরি করা ওষুধ দিয়া কিংবা নিজে কোনো কিছু তৈরি করার জিনিস দিয়া আমি সলভ করার চেষ্টা করি। কারণ হলো গিয়া, আপনার যত ওষুধ বাখর কন কিংবা আধুনিক প্রযুক্তি কন, যত এগুলো ব্যবহার করবেন ততই আপনার খরচটা বাড়বে। আর আমি চেষ্টা করি যাতে খরচটা নিয়ন্ত্রণের ভিতরে থাকে। আগে তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করি যে সবকিছুর থেকে প্রাকৃতিক উপায় কিভাবে রেহাই পাওয়া যায়। তারপর যখন দেখি যে আমি পারি না, বাধ্যতামূলক হয়ে আমি ডাক্তারের পরামর্শ নেই কিংবা ওষুধ বাখর কিনি। আর এই যে এই ডফটা কিন্তু মাত্র আপনার 70 টাকা কিংবা 80 টাকা দিয়ে পেয়ে যাবেন। এটা আপনারা প্রায় এক ডফ 5 দিন খাওয়াইতে হইব। আপনারা 5 দিন খাওয়াবেন, পানির সাথে মিক্সচার করে, দেখবেন ইনশাল্লাহ আপনাদের যে মুরগি জিমানো, মুরগি কেন একটা কাঁপে, মুরগি কেন এই খাওয়া দাওয়া করে না, পাক ফুলে যায়, পাকগুলো এলোমেলো থাকে, কিংবা হঠাৎ করে দেখা যায় মুরগি মরে গেছে, এগুলা একমাত্র ঠান্ডার কারণে। আর সেই ঠান্ডা থেকে মুরগিগুলোকে বাঁচাতে হলে এই ডফটা খাওয়াতে হবে। আর এটার থেকে আরো ভালো বেটার চিকিৎসা আছে, কিন্তু ওইগুলো অনেক কস্টলি হয়ে যায়। আর আমি চাই না যে, আমি এত কস্টলির মধ্যে যেতে চাই না। কম খরচে যেরকম ভাবে সমাধান দেওয়া যায় আমি সেটাই করার চেষ্টা করি। আপনারা যদি আপনাদের ফার্মি মুরগি কিংবা দেশি মুরগির কিংবা কুয়েল পাখি যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, তাহলে আপনারা এই ডফটা দিতে পারেন। আশা করি ভালো কাজে লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ছোট্ট পরিবারে সাবস্ক্রাইব করে শামিল হয়ে যাবেন। আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।